হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। যদি কেউ অসুস্থ থাকেন তার জন্য দোয়া হচ্ছে যে দ্রুত সুস্থ হয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমরা গত ক্লাসে ফোরিয়ার সিরিজ শুরু করেছিলাম, কিছু ফর্মুলা দেখেছিলাম। আজকে ফোরিয়ার সিরিজে সেই ফর্মুলাগুলো দিয়ে কিছু ম্যাথ দেখব। ফার্স্ট ম্যাথটাই হচ্ছে ফাইন্ড দ্য ফোরিয়ার সিরিজ অফ এক্স অন দ্য ইন্টারভাল -l to l। গত ক্লাসে বলেছিলাম -π থেকে π এই ইন্টারভালে থাকলে, অথবা যদি বলা থাকে যে there is a function f of x which has period 2π, then we can use a specific formula. If the interval is -l to l, then there is another type of formula. Here the function is f of x equal x. Okay, এখন এই জায়গায় যে আইডিয়াটা করা হয়েছে, এই ফাংশন যেটাই দেয়া থাকুক সেটা অড কিনা ইভেন সেটা আগে ফার্স্টে জাস্টিফাই করেছে। আমরা গত ক্লাসে এটাও দেখেছিলাম যে একটা ফাংশন অড হলে একটা সুবিধা আছে। ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে যে তিনটা কোএফিশিয়েন্ট ফাইন্ড আউট করতে হয়, a নট, an, bn, সেটা বের করতে সুবিধা হয়। আর যদি একটা ফাংশন ইভেন হয় সেটার ক্ষেত্রেও কিন্তু একটা বেনিফিট আছে। অড হলে যেটা হয়, জাস্ট আমরা bn কোএফিশিয়েন্টটা ফাইন্ড আউট করব cos a নট and an is equal to 0। আর যদি ইভেন ফাংশন হয় সেখানে আমরা a নট আর an টা ফাইন্ড আউট করব bn is equal to 0 for even function। তো এখানে আমরা ফার্স্টে টেস্ট করি যে এই ফাংশনটা ইভেন হচ্ছে না অড হচ্ছে। তার জন্য কি হবে, x এর জায়গায় আমরা -x ইনক্লুড করব। -x বসানোর পরে কি হচ্ছে এখানে, আফটার পুটিং দ্য ভ্যালু -x instead of x, we get f of x, f of -x is equal to -f of x। ঠিক আছে, যে এখান থেকে যে মাইনাস আছে আর শুধু x, এই x মানে কি, x তো অ্যাকচুয়ালি হচ্ছে ফাংশন অফ x, x হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন অফ x। তাহলে এটাকে এভাবে লেখা যায় f of -x is equal to -f of x। অ্যাকচুয়ালি কোন ফাংশনের শর্ত ছিল, অড ফাংশনের। সো দ্য গিভেন ফাংশন ইজ অ্যান অড ফাংশন। তাহলে আমাদের কি কাজ কমে গেল, a নট আর n ফাইন্ড আউট করতে হবে না। তাহলে a নট আর n কেন ফাইন্ড আউট করতে হবে, কারণ তারা জিরো। তাহলে তারা যদি জিরো হয় তাহলে ফোরিয়ার সিরিজের এখানে কি হচ্ছে, ফোরিয়ার সিরিজ অফ f of x on this interval we can write f of x is equal to summation n equal 1 থেকে ইনফিনিটি bn sin nx। আচ্ছা, এখানে bn এর জন্য আমরা কি দেখতে পাচ্ছি, bn টা কিভাবে বের করব, 1/l এই ফর্মুলা দিয়ে, ইন্টিগ্রেশন -l থেকে l f of x sin n/x by l dx। এটা কোথায় ছিল, এটা গত ক্লাসের ফর্মুলাতে ছিল। আমরা যদি, আশা করি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা এই ফর্মুলাটাতে যদি যাই, এখানে চেঞ্জ অফ ইন্টারভালস বলে একটা পার্ট ছিল এবং সেখানে বলেছিল ইন্টারভাল যদি -l থেকে l হয়, দ্যাট ইজ আদার দেন -π to π, -π থেকে π এর বাদে অন্য যে টাইপের ইন্টারভাল থাকুক না কেন সেটার জন্য আমরা এই টাইপ জিনিসটা ফলো করবো। এবং এইখানে এরপরে আমরা দেখেছিলাম এটা f of x টা কিভাবে লিখেছে, যেটা ইভেন অড ফাংশনের জন্য a নট আর an 0 হয়ে যাবে। এখানে একটু বলে রাখি যে এখানে f of x equal a নট লিখেছে, যেটা এখানে শীটে একটু ভুল আছে। আমরা f of x equal a নট বাই 2, a নট বাই 2 ফোরিয়ার সিরিজের যে এক্সপেনশনের যে ফর্মুলাটা আছে সেখানে a নট এর জায়গায় a নট বাই 2 হবে সবগুলা ফর্মুলাতে। ওকে, চেঞ্জ অফ ইন্টারভ্যালের জন্য, ইভেন নরমালের জন্য। তো আপনারা একটু ঠিক করে নেবেন, যে জায়গায় ভুল আছে আমি সেটা ডিসকাসের সময় মেনশন করে দিই। তাহলে bn টা কিভাবে ফাইন্ড আউট করেছিল, bn এর জন্য সেম ফর্মুলা ছিল। ওকে, এই যে এখানে যে এই পার্টটুকু আসে না, এটা হচ্ছে bn এর জন্য, bn is equal to 1/l integration -l to l fx sin n/x by l dx। ওকে, তাহলে এইটার ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করছি। তাহলে এখানে f of x টা কি, f of x হচ্ছে x, f of x টাই হচ্ছে এখানে কি x, এবং এটা যেহেতু অড ফাংশন, f of x টা যেহেতু অড ফাংশন, তার জন্য আবার কি একটা স্পেসিফিক ফর্মুলা ছিল, সেটা কি ছিল, আবার আমরা সেই গত ক্লাসে শিখে যাই পিডিএফটাতে, একদম লাস্টের দিকে ছিল, Fourier series for odd function। এই যে for odd function we have f of x equal n equal 1 to infinity bn sin nx, where bn is equal to 1 by pi, that becomes 2 by pi integration 0 to pi f of x sin nx dx। এখন যেহেতু এটা এই লিমিটটা কত,
মাইনাস এল থেকে এল, লিমিটটা যেহেতু মাইনাস এল থেকে এল, সো হাট আমরা এখানে কি দিব, 2/π ইন্টিগ্রেশন 0 থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল। পিএনটা হবে আমাদের এই ম্যাথের জন্য, এখন যে ম্যাথটা ডিসকাস করছি আজকের লেকচারে সেটার জন্য হবে এভাবে আসবে। ওকে, এখন এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করব? এটাকে ইন্টিগ্রেশন করার জন্য ম্যাথমেটিক্স 1 এ ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসের ইন্টিগ্রাল পার্টে যে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই আইডিয়াটা আমাদের দরকার হবে। ইন্টিগ্রেশন বাই পার্টস এর আইডিয়াটা আমাদের এখানে দরকার লাগবে। তো সেটা করার জন্য আমরা এখানে কি করব, ফার্স্টে ইউ ফাংশন কোনটা, ভি ফাংশন কোনটা সেটা ডিফাইন করব। ওখানে কি ছিল, ওখানে ছিল ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ওভাবে দিয়ে ফাংশনটা করা ছিল। আমি একটু হোয়াইট বোর্ডে এই জিনিসটা লিখছি বোঝার সুবিধার্থে। এই ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, আশা করি সবার মনে পড়বে, ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস integration du dx v dx, এবং এই পুরাটার কি হবে, আবার ইন্টিগ্রেশন হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা হচ্ছে ম্যাথ 1 এ ইন্টিগ্রাল ক্যালকুলাসে এই ফর্মুলাটা দেখেছেন আপনারা সবাই আশা করি। এখন এটার একটা মডিফাইড ফর্ম হচ্ছে এরকম, ইউ ইন্টিগ্রেশন ডি, আচ্ছা এটাকে এইভাবে না, আমরা এইভাবে লিখি যে ইউ ডিভি integration u dv is equal to uv, এটা লিমিট হবে এখানে অবশ্যই এ থেকে বি পর্যন্ত, এটা লিমিট, ঠিক আছে। ইন্টিগ্রেশনের লিমিট থাকে, আমরা যেভাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কনসিডার করি সেরকম ভাবে, দেন এগেইন ইন্টিগ্রেশন ভি ডিইউ। ওকে, আমরা কিন্তু এই টাইপের ম্যাথে যে সেকেন্ড যেই জিনিসটা লিখলাম এটাকে ফর্মুলা হিসেবে কাউন্ট করব ম্যাথমেটিক্স 2 তে, এই ফোরিয়ার অ্যানালাইসিসে। আর এই ফর্মুলাটা আপনারা ম্যাথ 1 এ দেখেছিলেন। এখন আমি আবার সেই পিডিএফটাতে রিটার্ন করছি। আচ্ছা, এই পিডিএফ এখানে কি ছিল, এই জায়গাতে আমরা দেখছিলাম যে এটার ইন্টিগ্রেশনটা করতে হবে। দুই টাইপের ফাংশন গুণাকারে আছে, এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সাইন হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবং এখানে একটা কথা বলে রাখি যে আমরা লায়ার্ট রুল অ্যাপ্লাই করব। কি রুল অ্যাপ্লাই করব, লায়ার্ট রুলটা অ্যাপ্লাই করব। সেই লায়ার্ট রুলটা কিরকম, আমরা লায়ার্ট রুলটা অ্যাপ্লাই করব। এখানে একটু বলে রাখি, এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, আই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, কি দ্বারা ইন্ডিকেট করে, শুধু ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেমন সাইন কস, ই দ্বারা এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্ডিকেট করা হয়। এই অর্ডারে এই ওয়ার্ডটাতে যে টাইপ ফাংশনের জন্য যেই লেটারটা ফার্স্টে থাকবে সেই টাইপ ফাংশনকে আমরা ইউ হিসেবে কনসিডার করব এই ফর্মুলাতে। আমি এগেন রিপিট করছি, এই ওয়ার্ডটাতে যে টাইপ ফাংশনটা আগে থাকবে এই যে লেটারের সিরিয়াল অনুযায়ী, সেই ফাংশনটাকে আমরা ইউ হিসেবে ডিক্লেয়ার করব, যেটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো, অথবা যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা ইজি সেটাকে আমরা ইউ হিসেবে কনসিডার করব। দ্য অ্যানাদার ওয়ান ইজ কনসিডার্ড অ্যাজ ভি। Again returning to the PDF, we see that there are two type function, one is algebraic, that is x, and another one is trigonometric type function. So at a t layered, এই ওয়ার্ডটাতে a ফার্স্টে আসছে, দ্যাট ইজ x কে আমরা u হিসেবে কনসিডার করব, ডিফারেন্সিয়েশন করব সেটাকে, আর সাইন ফাংশনটাকে আমরা v হিসেবে কনসিডার করব। এবং এখানে বলেছিলাম যে ফর্মুলাটা হচ্ছে কিরকম, ইন্টিগ্রেশন u dv, যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা আপনারা সবাই খাতায় লিখে ফেলেন, যে ইন্টিগ্রেশন ইউ ডিভি,
তাহলে এই যে ইউ ডিভি আমরা বলছি সেখান থেকে কি আসে, আমি আবার হোয়াইট বোর্ডে যাচ্ছি আপনাদের সুবিধার্থে। সেই ফর্মুলাটা কি ছিল, ইন্টিগ্রেশন ইউ ডিভি ইজ ইকুয়াল টু ইউ ভি লিমিট ইজ a to b মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিইউ, এটা লিমিটও a থেকে b হবে আফটার ইন্টিগ্রেশন। তাহলে এই জায়গায় আমরা এক্সটাকে ইউ হিসেবে এবং সাইন ফাংশনটাকে সাইন n পাই এক্স বাই এল ডিএক্স, এই পুরাটা আমি কার্সর দিয়ে ইন্ডিকেট করছি, সাইন n পাই এক্স বাই এল ডিএক্স এই পুরোটাকে আমরা ডিভি হিসেবে কনসিডার করছি। তাহলে মাথায় রাখেন এখানে কি আছে, ইন্টিগ্রেশন ইউ ডিভি, সো হোয়াট আমরা এখান থেকে কি লিখবো, ইজ ইকুয়াল টু ইউ ভি, ইকুয়াল টু ইউ ভি, এখানে কিন্তু ডিভি আছে, তাহলে আমাদের ভি লাগবে। কি করব, ডিভি থেকে ভি কিভাবে পাওয়া যায়, ডিফারেনশিয়াল পার্টে করেছেন, ডিভি থেকে ভি কিভাবে পাওয়া যাচ্ছে, আমরা নরমালি ইন্টিগ্রেশন করব, ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, ইন্টিগ্রেশন করব sin n পাই x বাই l dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, cos ফাংশন আসবে, sin কে করলে মাইনাস cos আসে, এইজন্য এই যে দেখেন এখানে মাইনাস আছে, মাইনাস cos n পাই x বাই l। এখন দেখেন sin x কে করলে মাইনাস x আসতো, এখানে x এর সাথে কি আছে n পাই বাই l, x এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা দ্বারা কি হবে, ইন্টিগ্রেশনে ভাগ হয়, ডিফারেন্সিয়েশনে গুণ হয়। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা এই জিনিসটা দেখছি যে এখানে কি হচ্ছে, এখানে এই যে এই জিনিসটা গুণ হচ্ছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এবং এইটার পরে আমরা এখানে ফর্মুলার পরের টার্মটা, দ্যাট ইজ কি ছিল, ইউ ভি লিমিট দেওয়া ছিল, দেন ফর্মুলা কি ছিল, মাইনাস ছিল, এখানে তাহলে প্লাস আসলো কিভাবে, এখানে একটা মাইনাস আসবে, যেই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়েছে। আমরা ফার্স্টে চিন্তা করি এখানে ফর্মুলার মাইনাস দেওয়া আছে, দেন 2/l, এটা তো এই যে 2/l এটা গুণ হয়েছে, এটা কিন্তু দুইটা টার্মের সাথে গুণ আকারে আছে, তাহলে 2/l মাইনাস 2/l আছে, ইন্টিগ্রেশন কি ছিল, ফর্মুলায় ছিল ভি ডিইউ, ভি ডিইউ, তাহলে এখান থেকে ভিটা কোনটা, এখান থেকে ভি হচ্ছে মাইনাস cos n পাই x বাই l ডিভাইডেড বাই n পাই বাই l, তাহলে কি আসবে মাইনাস cos n পাই x বাই l ডিভাইডেড বাই n পাই বাই l, ওই মাইনাসটা ফর্মুলা মাইনাসের সাথে কম্বাইন্ড হয়ে প্লাস হয়ে গিয়েছে, এবং ডিইউ দরকার, ভি ডিইউ, ইউটা কি, ইউ হচ্ছে x, তাহলে ডিইউ কি হবে, ডিইউ কি হবে, ডিইউটা হবে dx, তাহলে আমরা পেয়ে গেলাম ইউ ভি লিমিট দেন মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিইউ, ফর্মুলা থেকে এইভাবে আমরা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি লিমিটের মান বসানো হবে, ঠিক আছে। এই যে এখানে n পাই বাই l আছে সেটা বাহিরে চলে আসবে, কজ এটা কনস্ট্যান্ট টার্ম, সিম্পলিফিকেশন করা হচ্ছে, সেটা l টা উপরে চলে আসবে, উল্টিয়ে যাবে, n পাই বাই l আছে, তাহলে কি হবে l বাই n পাই, l বাই n পাই হলে l ক্যান্সেল হয়ে যাবে পরবর্তী লাইনে, এখানে cos n পাই x বাই l হচ্ছে, এখানে কিছু শীটে একটু কিছু জিনিস একটু ভুল থাকতে পারে, এখানে যেটা হচ্ছে যে এখানে x এর ভ্যালু বসানো হচ্ছে, তাহলে x এর ভ্যালু যদি আমরা l বসাই, এখানে কিন্তু একটা x আছে, এই যে এখানে যেটা রিমুভ করে দেখানো হয়েছে, এটা রিমুভ করে দেখানো হয়েছে, বাট ওই l টা থাকবে, ঠিক আছে, ওই l টা এখানে থাকবে। তাহলে cos n পাই x বাই l, আমরা যখন ভ্যালু বসাচ্ছি l, তখন কি হচ্ছে n পাই l বাই l, n পাই l বাই l, তাহলে সেই l বাই l টা ক্যান্সেল হয়ে জাস্ট n পাই থাকবে, cos n পাই থাকবে মাইনাস 0, মাইনাস পুরোটা 0 হয়ে যাবে, ওকে। আচ্ছা, এই জায়গায় ক্যালকুলেশনে একটু ভুল আছে, আপনারা সবাই একটু ঠিক করে নেন, আমি বলে বলে দিচ্ছি এখানে ওইভাবে, যে এখানে হবে কি এল থাকবে, এখানে এই এক্সটা রিমেইন করবে, এক্সটা থাকবে, সো এখানে একটা এল আসবে, এই লাইনে আমি কার্সর দিয়ে ইন্ডিকেট করছি, এল cos n পাই x বাই l, দ্যাট ইজ আমরা মান বসাচ্ছি এল cos n পাই l বাই l, আপার লিমিটের মান বসালাম, মাইনাস 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে, পুরোটা বাদ হয়ে যাবে, তাহলে এখানে এল, ওই এলটা বাহিরে আসবে, 2l বাই l, তো l কাটা চলে যাবে, এখানে আরেকটা l থাকবে, ভুলটা হয়েছে, এখানে একটা l থাকবে, cos n পাই মাইনাস 1, 1টা এখানে থাকবে না, আর তারপরে এই জায়গায় যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে sin n পাই x বাই l, এখানেও সিমিলার ওয়েতে n পাই বাই l, এটা বাহিরে চলে আসবে, এই যে এখানে একটা এবং এখান থেকে কি হচ্ছে cos ফাংশনকে ইন্টিগ্রেশন করা হয়েছে,
এই যে জিনিসটা বাহির আনার পরে সেখান থেকে আবার আমরা কি পাবো, cos ফাংশন বের করলে sin n পাই x বাই l পাচ্ছি, আর এটা হচ্ছে n পাই বাই l। এখন আমরা মান বসালে কি দেখতে পাবো, l বসালে n পাই আসে, sin n পাই এর ভ্যালু 0। n এর যে কোনো মানের জন্য sin n পাই এর ভ্যালু 0 হয়, সেটা আপনারা সবাই ইন্ডিকেট করে রাখেন। sin n পাই ইজ ইকুয়াল টু 0 এবং cos n পাই ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n। n এর যে কোনো ভ্যালুর জন্য এই মানগুলো ফিক্সড। sin n পাই ইজ ইকুয়াল টু 0, n এর যে কোনো মানের জন্য sin পাই, 2 পাই, 3 পাই মান বসায় দেখেন ক্যালকুলেটর দিয়ে 0 আসে। cos n পাই, n এর ভ্যালু যদি 1 হয় তখন কি আসে, cos পাই -1 আসে। n এর ভ্যালু যদি 2 হয় তখন cos, এখানে কি আসবে, cos 2 পাই ইজ ইকুয়াল টু 1। এখানে যদি 3 পাই হয় -1 আসবে, ঠিক আছে। তার মানে -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n হবে, ঠিক আছে। তো এভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তখন যেটা দেখতে পারবো, এভাবে মান টান বসানোর পরে এই যেটা 0 হয়ে যাবে, sin 0, x এর ভ্যালু 0 বসালে পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে sin 0 ইজ ইকুয়াল টু 0। sin n পাই বাই -0, এটা এই পুরো টার্মটা তখন ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে, যেহেতু টোটালি 0 মান আসতেছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এটার মানে এই যে 2 বাই n পাই, এই টার্মটা কিন্তু আপনারা পাবেন না, এটা ভুলে এখানে আসছে, এই টার্মটাও পাবেন না, শুধু পাবেন হচ্ছে -2 বাই n পাই, l থাকবে একটা -1 টু দি পাওয়ার n, ঠিক আছে। -1 টু দি পাওয়ার n এরকম ভাবে থাকবে। আপনারা এতটুকু কারেক্ট করে ইয়া করেন, আমি এটা দরকার হয় কারেক্টেড যে কপিটা, সেটা দরকার পিডিএফটা আমি গ্রুপে, ফেসবুক গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে। তাহলে আফটার putting the values of bn in the Fourier series f of x we get this 2 by n পাই দিয়ে এখানে দেখানো হচ্ছে। তো এখানে একটু চেঞ্জ হবে, জাস্ট আপনারা ক্যালকুলেশনটা বুঝেন এখান থেকে যে কিভাবে লায়ার রুল ইউজ করে আমরা দুইটা ফাংশনের গুণাকার থাকলে ক্যালকুলেশনটা করতে পারি। ওকে, আমরা প্রবলেম নাম্বার 3 তে যাচ্ছি। আপনারা সবাই কোশ্চেনটা দেখেন যে অফ দ্য ফাংশন দিয়ে এখানে একটা পিসওয়াইজ ফাংশন আছে। ওকে, আচ্ছা আমি যেটা বলছিলাম যে এখানে প্রবলেম নাম্বার 3, এখানে যেটা শীটের দেওয়া আছে, obtain the Fourier series of the function, আমাদের Fourier সিরিজটা obtain করতে হবে পিসওয়াইজ ফাংশনের জন্য। পিসওয়াইজ ফাংশনটা কিভাবে আছে, 0 যখন -পাই থেকে 0 আর 1 যখন 0 থেকে পাই। ওকে, তাহলে এইভাবে যদি আমরা খেয়াল করি এই ফাংশনটাকে, বাই ডেফিনিশন আমরা কি লিখতে পারি, এখানে বলেছি কিন্তু ডেফিনিশনের এই যে জায়গায় a নট এর জায়গায় a নট বাই 2 হবে, a নট এর জায়গায় a নট বাই 2 হবে। a নটটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি এখানে সেগুলো দেখানো হয়েছে। একটা কথা বলে রাখি, যদি পিসওয়াইজ ফাংশন থাকে সেখানে কিন্তু অড ইভেন টেস্টের কোনো কথা আসবে না। পিসওয়াইজ ফাংশন থাকলে কিন্তু অড আর ইভেন এটা আমরা টেস্টের জন্য টেস্ট করতে পারবো না এক্সাক্ট ওয়েতে, ঠিক আছে, কারণ এটা পার্ট পার্ট আকারে দেয়া আছে ফাংশনটাকে। আমরা জাস্ট এখানে ফর্মুলাটা লিখে নিব, a নট বাই 2 হবে এই জায়গায়, বারবার বলছি ভুলটা আপনারা ঠিক করে নেবেন। এবং এখানে a নটটা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো সেটা দেখানো হয়েছে, 1 বাই 2 পাই, একদম ফার্স্টের ফর্মুলাটা, ইন্টিগ্রেশন -পাই থেকে পাই f of x dx। আমি আপনাদের সুবিধার্থে লাস্ট ক্লাসের পিডিএফটা এখানে আবার দেখাচ্ছি, যেখানে ফর্মুলাটা লেখা আছে একদম ফার্স্টের পেজে লেখা ছিল, এই যে এই ফর্মুলাটা। গত ক্লাসের পিডিএফ এর আমরা যে a নট an bn এর ফার্স্টে যে ফর্মুলাগুলো দেখেছি সেগুলো এখানে ইউজ করা হচ্ছে পিসওয়াইজ ফাংশনের জন্য। ওকে, আর ইভেন অড হলে গত ক্লাসে একদম লাস্টের দিকে যে ফর্মুলাগুলো আমরা ইউজ করেছিলাম সেগুলো আমরা এখানে ইউজ করব যদি ইভেন অড হয়, কিন্তু পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে ইভেন অডের কোনো ব্যাপার আসবে না। 1 বাই 2 পাই, পাই থেকে পাই, আপনারা ইন্টারভ্যালটা আবার দেখেন, পাই থেকে পাই দেওয়া আছে এবং কোশ্চেনে যেটা দেওয়া আছে সেখানে কি পাই থেকে 0 এর জন্য একটা, 0 থেকে পাই এর জন্য একটা, যেমন দুইটা টুকরা হয়ে আছে 0 বরাবর দুইটা পার্ট হয়ে আছে। তাহলে আমরা এখানেও পাই থেকে পাই এই ইন্টারভ্যালের জন্য দুটো পার্ট করে ফেলি, পাই থেকে 0 একটা পার্ট এবং আরেকটা হচ্ছে কি 0 থেকে পাই, এবং এখানে দুইটার সাথে 1 বাই 2 পাই গুণাকারে থাকবে f of x dx। এখন দেখেন পাই থেকে 0 এই পার্টের জন্য ফাংশন অফ এক্স এর ভ্যালুটা কত, পাই থেকে 0, এই ইন্টারভ্যালে ফাংশন অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এই ম্যাথের যত জায়গায় আমরা এই ইন্টারভ্যালটা দেখবো সেখানে ফাংশন অফ এক্স এর ভ্যালুটা 0 বসাবো, আর 0 থেকে পাই দেখলে 1 বসাবো। এখানে যেহেতু কোশ্চেন এটা দেয়া আছে, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী বসানো হবে। দেন আমরা তাহলে f of x এর জন্য এখানে 0 বসাবো, এটা 1 বসাবো। এটা 0 বসালে কি পুরোটা 0 হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 0 ইজ ইকুয়াল টু 0। আর এখানে 1 বসানোর পরে আমরা কি পাবো, কনস্ট্যান্ট, তো তাহলে ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু x।
প্লাস সি আসবে, এখানে যেহেতু লিমিট দেওয়া আছে সো হোয়াট আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, দ্যাট ইজ পাই মাইনাস 0, যেখান থেকে পাই আসবে পাই পাই ক্যান্সেল হয়ে জাস্ট হাফ থাকবে। এর পরবর্তীতে এ এনটা ফাইন্ড আউট করছি, এটাও সেম ফর্মুলা, ওই জায়গা থেকে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স। তাহলে এখানে মাইনাস পাই থেকে 0 একটা পার্ট হবে, যেহেতু ফাংশনটা হচ্ছে পিসওয়াইজ আকারে দেওয়া আছে তখন আমরা এইভাবে দুইটাকে স্প্লিট করে নিব এই ইন্টারভ্যালের জন্য। মাইনাস পাই থেকে যদি 1 থাকতো তাহলে ওই ফাংশনের ওই জায়গায় তখন আমরা মাইনাস পাই থেকে এখানে 1 লিখতাম, আর এই জায়গায় 1 থেকে পাই লিখতাম। গিভেন ফাংশনে যেই বরাবর দুটো পার্ট হয়েছে, আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা 0 বরাবর দুটো পার্ট হয়েছে। ওকে, একটার জন্য 0 ভ্যালু, একটার জন্য 1 ভ্যালু। তাহলে মাইনাস পাই থেকে 0 এই ইন্টারভ্যালের জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে 0, 0 থেকে পাই এই ইন্টারভ্যালের জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে এই পুরোটা 0 হয়ে যেতে, তার মানে বেনিফিটটা হচ্ছে এই টার্মটা আমরা কখনোই এখানে ক্যালকুলেশনে পাচ্ছি না, পুরোটা অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। পরবর্তীটার জন্য cos nx আছে, cos ফাংশনকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় sin nx, x এর সাথে n আছে, n দ্বারা ডিভাইড হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে। একটু আগে বলেছি কি হবে, sin n পাই, sin n পাই জন্য কি পাওয়া যাবে 0, sin 0 এর জন্য কি 0, তাহলে এই পুরো টার্মটা কি থাকবে, পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল 0, দ্যাট ইজ an ইকুয়াল 0 হচ্ছে। এখন আমরা bn টা ফাইন্ড আউট করি, bn টাও সিমিলার ওয়েতে আমরা কি করব, ফর্মুলা লিখব, 0 বরাবর দুইটা পার্ট হয়ে যাচ্ছে সো এটাকে আলাদা করে দিব, আলাদা করে দেওয়ার পরে এই পার্টটা অটোমেটিক 0 ভ্যালুর জন্য ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে sin nx আছে, sin nx কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস cos nx ডিভাইডেড বাই n ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানোর পর আমরা কি দেখতে পাচ্ছি, এই যে মাইনাসটা দেখেন সামনে চলে আসছে, সো at upper limit cos n pi minus lower limit cos n into 0, cos 0 is equal to 1, একটু আগের ম্যাথে বললাম cos n pi থাকলে কি হবে minus 1 to the power n লিখবেন, এটা অনেকটা ফিক্সড রুলস এর মতোই, যে cos n pi থাকলে ফোরিয়ার অ্যানালাইসিস এই টাইপের ম্যাথের ক্যালকুলেশন আমরা cos n pi এর জন্য minus 1 to the power n লিখব হিসেবে সুবিধার্থে, যেহেতু পরে n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি দেওয়া আছে তাই সামেশনের লিমিটটা। তাহলে এখানে -1 থেকে n আসলো, n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা এখান থেকে এটা পাচ্ছি, এবং এই মাইনাসটা পরবর্তীতে যদি ভিতরে এখানে গুণ করে দেওয়া হয় সেটার জন্য আমরা সিম্পলিফাইড করলে এইটা পাচ্ছি। এখন আমাদের কাজ কি, a নট এর মান পেয়েছি, an এর মান পেয়েছি, bn এর মান পেয়েছি, এখন এই সবগুলো মান আমরা এখানে ইনক্লুড করব। এখানেও বলে রাখি এখানে কিন্তু 1/4 আসবে, কেন, a নট বাই 2 ছিল, a নট এর ভ্যালুই আসছে হাফ, তাহলে a নট বাই 2 এর জন্য আমরা কি পাবো 1/4, তাহলে এই জায়গাটা একটু কারেক্ট করে নেবেন আপনারা, অবশ্যই হাতে ক্যালকুলেশনটা খাতায় লিখে নেবেন, আদারওয়াইজ এই ম্যাথ এভাবে বোঝা যাবে না। আচ্ছা, এরপরে এখানে 0 ইন্টু cos nx, এখানে যেভাবে মান আমরা বসালাম, মান বসানোর পরে একটু ক্যালকুলেশন করা হয়েছে, n এর ডিফারেন্ট মান বসানো হয়েছে, n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, তো n এর বিভিন্ন মান, n ইকুয়াল 1 বসানো হয়েছে একবার, 2 বসানো হলে এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এইভাবে জাস্ট ক্যালকুলেশন করেছে আর কিছু না। এই যে লাইনগুলো হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, এখানে কমন নিয়ে লেখা হয়েছে এইভাবে। ওকে, এতটুকু পর্যন্তই আজকের ডিসকাশনটা রাখি। তাহলে এক টাইপের ম্যাথ আমরা দেখলাম, যদি মাইনাস পাই থেকে পাই এই ইন্টারভ্যালে না থাকে, দ্যাট ইজ মাইনাস এল থেকে এল ইন্টারভ্যালে থাকলে সেটা কিভাবে ক্যালকুলেশন করছি আজকের ফার্স্টের প্রবলেমটা, এবং সেই ক্যালকুলেশনে আমরা লায়ার রুলটা কিভাবে ইউজ করছি, এবং এটা এটা আমরা কিভাবে ইউজ করে কিভাবে ইমপ্লিমেন্টটা করতে পারছি, এই ক্যালকুলেশনটা করতে পারছি। সেকেন্ড ম্যাথে দেখলাম আমরা একটা পিসওয়াইজ ফাংশন থাকলে, দ্যাট ইজ যেটা অড ফাংশনও না ইভেন ফাংশনও না, ওইটার ক্ষেত্রে আমরা কিভাবে এ নট বের করব, এ এন বের করব, বি এন বের করব। ঠিক আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে খাতায় লিখে ফেলবেন, তাহলে যেটা সুবিধা হবে, বুঝতে অনেক ভালোভাবে বোঝা যাবে আশা করি। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাকে আস্ক করতে পারবেন। ঠিক আছে, আজকে আপনাদের এই উইকে এক্সাম নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য এখানে এক্সামটা আমি পোস্টপোন করেছি, আপনাদের অন্য একটা সেমিস্টারে ওদেরকেও পোস্টপোন করা হয়েছে, ওদেরও আমি নেক্সট উইকে ইনশাল্লাহ এক্সামটা নিব, সিটি এক্সাম 10 মার্কসের, যেটা সিলেবাস আগেরটাই থাকবে, দ্যাট ইজ আফটার মিড ফার্স্ট লেকচারটা, যেটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা ফাইন্ড আউট করা, তো সেটা আমরা কিভাবে করতে হয় সেটা আগের ক্লাসগুলোতে দেখেছেন, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকেন, এবং এই পড়াগুলো করতে থাকেন, এগুলো তো ফাইনাল সিলেবাসের জন্য করতেই হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের কাজটা আমি এতটুকুই রাখছি ডিসকাশনটা, এবং যে যদি কারো সমস্যা থাকে তাহলে তোমাকে ফেসবুক গ্রুপের মাধ্যমে আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।